গত 72 ঘন্টায় মধ্যপ্রাচ্যে এমন কিছু হয়েছে যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন আমেরিকা আর ইসরায়েলের বোমায়। তেহরানে আগুন, দুবাইয়ে ড্রোন হামলা, পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ, আর এই সব কিছুর মাঝে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী কি অবস্থা আছেন চলো সব একসাথে জানি। বছরের পর বছর ধরে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। এই ভয় ইসরায়েল আর আমেরিকার বুকে চাপা ছিল। কয়েক মাস ধরে আমেরিকা আর ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। একটা সমঝোতা হয়তো হতেও পারত, কিন্তু 28শে ফেব্রুয়ারি 2026 সব শেষ হয়ে গেল। আমেরিকা আর ইসরায়েল মিলে যৌথ সামরিক অপারেশন চালালো। নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। তেহরানের বুকে একের পর এক বিস্ফোরণ। রাতের আধারে ইরানি রাজধানী কাঁপতে শুরু করলো। ইরানের সরকারি মিডিয়া কাঁদতে কাঁদতে জানালো সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। তার 86 বছর বয়সে তার 36 বছরের শাসন আমলের পরিসমাপ্তি ঘটালো। এটা শুধু একজন মানুষের মৃত্যু না, এটা একটা যুগের শেষ। ইরান পাল্টা জবাব দিল। একই সাথে 9টি দেশে হামলা চালালো। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত আর এমনকি সাইপ্রাসে ব্রিটিশ বেসেও। দুবাই আর আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেল। যে দুবাই আমরা চিনি শপিং মল আর বুর্জ খলিফার শহর হিসাবে, সেখানে ড্রোন হামলা। ইসরায়েল জানালো তারা ইরানের 31টি প্রদেশের মধ্যে 24টিতে 1200-রও বেশি বোমা ফেলেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিল জাহাজ চলাচলের জন্য। ভাই, এই প্রণালী দিয়ে পৃথিবীর 20% তেল যায়। এটা বন্ধ মানে দুনিয়ায় তেলের দাম আকাশ ছোঁয়া। লেবাননের হিজবুল্লাহ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে। এক কথায় মধ্যপ্রাচ্য এখন দাউ দাউ করে জ্বলছে। সংখ্যাগুলো শুনলে একটু বুকটা ভারী হয়ে যায়। ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 555 জন নিহত, 9 জন মারা গেছে ইরানের মিসাইলে। ইসরায়েলের জেরুজালেমে 9 জন মারা গেছে ইরানি মিসাইলে। 3 জন আমেরিকান সৈন্য মারা গেছে। ট্রাম্প বলেছেন আরো মৃত্যু হবে। আর সবচেয়ে মর্মান্তিক ঘটনা, ইরানের দক্ষিণের শহর মিনার একটি মেয়েদের প্রাথমিক স্কুলে বোমা পড়েছে। ছোট ছোট মেয়েরা পড়তে গেছিল স্কুলে। এই সংখ্যাগুলো প্রতি ঘন্টায় বাড়ছে। এই ভিডিও দেখার সময় হয়তো বাড়ছে। এতে বাংলাদেশের আমাদের কি ক্ষতি তা আসুন বিস্তারিত আলোচনা করব। এখন আসি আসল কথায়। এই যুদ্ধ আমাদের বাংলাদেশের মানুষের কিভাবে লাগছে। প্রথমত, আমাদের প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, ফিলিপাইন এসব দেশের লক্ষ লক্ষ মানুষ গালফে কাজ করে। দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত, এখন এই শহরগুলোতেই বোমা পড়ছে। আমাদের প্রবাসী ভাই বোনেরা এখন কোথায় আছেন, কেমন আছেন? দুবাই নিজেই জানিয়েছে ইরানের ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছে, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। হ্যাঁ ভাই, একজন বাংলাদেশি ভাই চলে গেছে এই যুদ্ধে। দ্বিতীয়ত, তেলের দাম। হরমুজ প্রণালী বন্ধ, তেল সরবরাহ বিঘ্ন, মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বেই, আর সেটার প্রভাব বাংলাদেশেও পড়বে। পরিবহন, জ্বালানি, নিত্যপণ্যের দাম। তৃতীয়ত, রেমিটেন্স। গালফ থেকে প্রতি বছর বাংলাদেশে কোটি কোটি টাকা আসে। সেই অঞ্চলের যুদ্ধ মানে সেই টাকার প্রবাহ হুমকিতে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের না, এটা আমাদেরও। এবার একটু গভীরে যাই। ট্রাম্প বলেছেন সামরিক অভিযান শিডিউলের চেয়ে এগিয়ে আছে। তিনি চাইছেন ইরানের সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠেছে। পেন্টাগনের কর্মকর্তারাই কংগ্রেসকে জানিয়েছেন যে ইরান আমেরিকা আগে আক্রমণ করার কোনো পরিকল্পনা করেনি, যদি না ইসরায়েল আগে হামলা করতো। মানে যে কারণে দেখিয়ে হামলা শুরু করলো, সেই কারণ হয়তো ঠিক ছিল না। ইউএন সেক্রেটারি জেনারেল এই হামলাকে আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি বলে নিন্দা করেছেন। পাকিস্তান, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া সবাই নিন্দা জানিয়েছে। এই যুদ্ধ কোথায় যাবে কেউ জানে না, কিন্তু একটা কথা পরিষ্কার, পৃথিবী আর আগের মতো থাকবে না। ভাই, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার দোয়া, মধ্যপ্রাচ্যের নিরীহ মানুষগুলোর জন্য, আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য। আমরা চাই না যুদ্ধ, আমরা চাই শান্তি। কিন্তু যতক্ষণ যুদ্ধ চলছে আমাদের জানতে হবে, সতর্ক থাকতে হবে। যদি গালফে কেউ পরিচিত থেকে থাকে এখনই যোগাযোগ করুন, তার খোঁজ খবর নিন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।